জামাত ইসলামী ৬ নম্বর মাগুরা ঘুনা ইউনিয়নের এই প্রাণ কেন্দ্রে ডুমুরিয়া উপজেলার পথসভায় সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের যে ইসলামী জাগরণ শুরু হয়েছে, এটা সমস্ত রামবাম সহ সমস্ত ইসলাম বিরোধী শক্তি তারা যতই তৎপরতা চালাক না কেন, এ দেশে সামনে কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। অতএব আমরা মুসলমান যারা আছি এবং সমস্ত ধর্মের লোক যারা আছি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এ দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে, কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করে আগামী দিন এ দেশে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনের ভিতর দিয়ে এই দেশে শান্তি শৃঙ্খলা আনার জন্য উদাত্ত আহ্বান জানাবো এবং সকলকে এই কাজের সাথে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, উপস্থিত রয়েছেন খুলনা অঞ্চল টিম সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব মাস্টার শফিকুল আলম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে, সোনার বাংলা গড়ে তুলতে গেলে সোনার মানুষ হতে হবে। সোনার মানুষ তৈরি করার কোনো পরিকল্পনা কোনো সংগঠনের নেই জামাত ইসলামী ছাড়া। আপনারা জানেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার পরে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান তিনি কথা বলেছিলেন, তাদের দলের লোকদেরকে বলেছিলেন যে পাকিস্তান পেয়েছে সোনার খনি, সৌদি আরব পেয়েছে তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল দিয়েছিলাম, আমার কম্বলটা গেল কোথায়? সম্মানিত দিনী ভাইরা, যে বাংলাদেশকে গড়তে গেলে সঠিকভাবে যদি আমরা লোকদেরকে, জনগণকে, নাগরিককে সোনার মানুষ হিসেবে তৈরি না করতে পারি, আর এই তৈরির কারখানা হলো জামাত ইসলামী। আল্লাহ আমাদেরকে যেন বাংলাদেশ গড়ে তোলার জন্যে সর্বাত্মকভাবে জান মাল দিয়ে ত্যাগ কোরবানি করে এবং আদর্শ দিয়ে দেশকে গড়তে পারি, এই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।